দ্বিতীয় এপিসোডে দেখানো হয় একেনবাবু ও তার সঙ্গীরা রজতের সাথে দেখা করে ও তার কাছ থেকে জানতে পারে পারমিতা ও অভিক রঘুরাজপুরে তাদের গেস্ট হাউসে রয়েছে। ওখানে 7 দিনব্যাপী একটি ডান্স ফেস্টিভ্যাল চলছে। তারপর পুলিশ ইন্সপেক্টর নয়ন পট্টবর্ধন রজতকে ফোন করে ও জানায় অনুরাধা মারা গেছে এবং একেনবাবুর সাথে কথা বলিয়ে দেন। একেনবাবু ও নয়নবাবু পরস্পরকে অনেক আগে থেকেই চেনেন। নয়নবাবু একেনবাবুকে জানায় পারমিতার কাছে যে হুমকির ফোন কল আসতো সেটা অনুরাধার ফোন থেকেই আসতো। তারা অনুরাধার ফোন লিস্ট ট্র্যাক করে সেটা জানতে পেরেছে। নয়নবাবু একেনবাবু সকলে মিলে অনুরাধার বর ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্করবাবু জানায় অনুরাধা এই ডান্স শো এর ব্যাপারে ওনার গুরুজি রঘুচরণ মোহান্তির কাছে যাতায়াত করতেন। নয়নবাবু ভাস্করকে জানায় অনুরাধাকে এমডিআই দিয়ে খুন করা হয়েছে। রজতবাবুর কাছ থেকে একেনবাবু জানতে পারে পারমিতা ডান্সার হিসাবে অনেক নামডাক হয়েছে, মাত্র 2 বছর হলো। ছোটবেলায় একটা রোড অ্যাক্সিডেন্টে পারমিতা তার মা বাবা ও ছোট বোন সোমলতাকে হারিয়েছে। তখন রজতবাবু সাউথ ইন্ডিয়া থেকে এসে পারমিতা ও তার ব্যবসার সমস্ত দায়িত্বভার গ্রহণ করে। রজতবাবু আরও জানান যে অনুরাধাই যে পারমিতাকে হুমকি দিচ্ছিল এটা রজতবাবু ও পারমিতা জানতে পারে অনুরাধার মৃত্যুর পর। পুলিশরা তাকে জানায়। এরপর দেখানো হয় প্রমোদবাবু এসে একেনবাবুর সাথে যোগদান করেন। কোনারকে এসে পারমিতা ও অভিকের সাথে তারা দেখা করেন। পারমিতা জানায় অনুরাধার সাথে তার শোয়ের আগে ব্যাক স্টেজে একবার দেখা হয়েছিল। পারমিতা তাকে বেস্ট উইশেস জানাতেই সেখানে গিয়েছিল, আর কোনো কথা হয়নি তার সাথে। এবং পারমিতা আরও জানায় যে গুরুজির কাছে অনুরাধা নাচের ব্যাপারে কেন যাবে, তারা দুজনেই খুব ভালো ডান্সার এবং তাদের দুজনেরই নাচের স্কুল রয়েছে, তাহলে নাচ তোলার জন্য গুরুজির কাছে অনুরাধার যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। রজতবাবুর কাছ থেকে জানতে পারে একেনবাবু যে সাউথ ইন্ডিয়াতে তিনি কেমিস্ট্রি পড়াতেন। গুরুজির সেক্রেটারি টিনা ম্যাডামের ফোন নাম্বার পারমিতার কাছ থেকে একেনবাবু সংগ্রহ করেন। তারপর ত্রিনা ম্যাডামকে ফোন করে একেনবাবু দেখা করতে চান। এখানেই এপিসোডটি শেষ।